বিমানে যাতায়াত করতে ভয় পান বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রনেতা কিম জং উন। তাই তো বিমানে চড়েন না তিনি। শুধু কিম জং উনই যে ভয় পান তা নয়, এই বিমান ভয় তিনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রেই। সংবাদ সংস্থা এপির দেওয়া তথ্য অনুযায়ী 3 দশক উত্তর কোরিয়ার কোনো রাষ্ট্রনেতা বিমানে যাতায়াত করেননি। তবে সুইজারল্যান্ডে স্কুলে পড়ার সময় হামেশাই বিমানে যাতায়াত করতেন কিম জং উন। দূরপাল্লার ভ্রমণের জন্য তার দাদার মতোই বেছে নিয়েছেন ট্রেন। এই ট্রেন কিন্তু আমাদের আন্তনগর ট্রেনের মতো সাধারণ কোনো ট্রেন নয়। এই ট্রেন সম্পর্কে জানলে আপনার চোখ উঠবে চড়ক গাছে, কারণ একাধিক গভীর রহস্যে ভরা এই ট্রেন। কিম জং উনের এই ব্যক্তিগত ট্রেনের নাম দেওয়া হয়েছে তেইয়াঙ্গো। কোরিয়ান ভাষায় এর অর্থ সূর্য, যা মূলত উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর প্রতীকী উল্লেখ। সম্প্রতি রাশিয়া সফরেও নিজের বিলাসবহুল এই ট্রেনকেই বেছে নিয়েছেন তিনি। কি নেই এই ট্রেনটিতে? উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতার ট্রেন পুরোটাই বুলেট প্রুফ এবং তা এতটাই ভারী যে ঘন্টায় 59 কিলোমিটারের বেশি যেতে পারে না। তবে এর মধ্যে বিলাসিতার আসবাবের কোনো অভাব নেই। ট্রেনটিতে 21টি বুলেট প্রুফ কক্ষ রয়েছে। 2009 সালের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার দৈনিক চোসন ইলবোর প্রতিবেদনে বলা হয়, সাঁজোয়া ট্রেনটিতে প্রায় 90টি বগি রয়েছে। হলুদ সবুজ যানটিতে আছে কনফারেন্স রুম, দর্শক চেম্বার ও শয়নকক্ষ। এর কারণ হিসেবে বলা হয়, পায়াংহু অন্যান্য উচ্চ গতিসম্পন্ন ট্রেনের তুলনায় অনেক ভারী। সাঁজোয়া সুরক্ষা এর অন্যতম কারণ। মনে করা হয় কিমের এই ট্রেনে এত বেশি সুরক্ষা এবং বিলাসের ব্যবস্থা রয়েছে যে তা কোনোভাবেই বিমানে পাওয়া সম্ভব নয়। চোসন ইলবোর সেই প্রতিবেদনে বলা হয়, ট্রেনটিতে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে চমৎকার ফ্রেঞ্চ ওয়াইন ও তাজা গলদা চিংড়ির মতো খাবার পরিবেশন করা হয়। হাল আমলে রাষ্ট্রপ্রধানদের জন্য বরাদ্দ থাকে নানান সুযোগ সুবিধা সম্বলিত উড়োজাহাজ। সেখানে কিম জং উন ঐতিহ্য ধরে রেখেছেন। এই বিলাসবহুল ট্রেনগুলোকে কড়া পাহারায় ঘিরে রাখে নিরাপত্তা এজেন্টরা। তারা বোমা ও অন্যান্য হুমকির জন্য ট্রেনের যাত্রাপথ স্ক্যান করতে পারে এবং সামনের স্টেশনে বোমা বা কোনো হুমকির আশঙ্কা রয়েছে কিনা তা খতিয়ে দেখে। কিম এই ট্রেনটিতে ওঠার আগে 100 জন সুরক্ষা কর্মীকে স্টেশনে পাঠানো হয়। তারা চারপাশে পরীক্ষা করে দেখেন। এরপর স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় যাতে অন্য কোনো ট্রেন সেই সময় নড়াচড়া করতে না পারে। এই ট্রেনের গোটা অংশেই সুরক্ষার একাধিক ধাপ রয়েছে। ট্রেনটিতে একাধিক উন্নত অস্ত্রের পাশাপাশি থাকেন সুপ্রশিক্ষিত কমান্ডোরা। এছাড়া ট্রেনটিতে কিম তার ব্যক্তিগত গাড়িও নিয়ে নেন। এইরকমই এক আয়েশি ট্রেন ভ্রমণের সময় 2011 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিম জং ইল। এরপর তার উত্তরসূরিও ট্রেন ভ্রমণ অব্যাহত রেখেছেন। অবশ্য ট্রেন ছাড়াও কিমকে অন্য ধরনের বিলাসবহুল পরিবহনে যেতে দেখা গেছে। রাশিয়ার তৈরি ব্যক্তিগত জেটে বেশ কয়েকটি সফর করেছেন তিনি। 2018 সালের মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে তিনি প্রথম আন্তর্জাতিক ফ্লাইটে চড়েছিলেন। অবশ্য এর আগে উত্তর কোরিয়ায় ভ্রমণের জন্য ব্যক্তিগত জেট ব্যবহার করেছিলেন তিনি।